আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্স কুকিং। খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে এই নুডলস পাকোড়াটা তৈরি হয়ে যায় আর খেতে তো অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানিতে 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়েই নুডলস পাকোড়া তৈরি করা যাবে। নুডলসের পানিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যাতে করে ওই পরিমাণ পানিতে নুডলসটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং কোনো প্রকারের পানি যেন অবশিষ্ট না থাকে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর নুডলসটা খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। নুডলসটা একটু ঠান্ডা করে নিতে হবে। গরম গরম নুডলস দিয়ে কিন্তু পাকোড়া তৈরি করা যাবে না। নুডলসের মিক্সচারটা তৈরি করার জন্য আমি এমন একটা পাত্র নিয়েছি। এতে সম্পূর্ণ নুডলসটা ঢেলে দিলাম। একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আমার অফ স্ক্রিনে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটাকে পাতলা করে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজগুলোকেও কিন্তু মিহি করে কাটতে হবে। কাঁচামরিচ কুচি 4টে। দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলো। যোগ করছি ধনেপাতা 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ আর সামান্য একটু লবণ। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে নুডলসগুলো মেখে নিতে হবে, তবে আলতো করে মাখতে হবে। চেপে চেপে মাখা যাবে না, তা না হলে পানি বের হয়ে যাবে। চলে যাব নেক্সট স্টেপে। প্যান বসিয়ে চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এরকম শেপগুলো করে নিয়েছি আমি। পাকোড়াগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ হলে অন্য পাশ উল্টিয়ে দিব। ব্রাউন কালারের হলে পাকোড়াগুলো তুলে নিব। চুলার আঁচটি থাকবে মিডিয়াম। পাকোড়াগুলো অনেক বেশি ক্রিসপি হবে। বাকি পাকোড়াগুলো তেলে ভেজে নিচ্ছি। চলে এলাম পাকোড়াগুলো সার্ভ করতে। এই যে, তাহলে আমাদের খুবই ক্রিসপি পাকোড়া তৈরি হয়ে গেল। আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে ক্রিসপি হয় পাকোড়াগুলো। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্টস রাখবেন। আপনাদের লাইক কমেন্টস আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। আজ এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।